আপুর বাসায় গিয়ে কি করলাম আর কোনো প্ল্যান ছাড়াই কোথায় ঘুরতে গেলাম তাই নিয়ে থাকছে আজকের ছোট্ট একটি ব্লগ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে এক কাপ চা খেয়ে নিলাম। আর ভাইয়াও 3টা মুরগি আর একটি হাঁস নিয়ে আসছিল বাজার থেকে। আর আপুও বলছিল আজকে রুটি পিঠা বানাবে। যদিও আমি রুটি পিঠা খাই না, কিন্তু কাকা অনেক পছন্দ করে, তার জন্যই আজকে রুটি পিঠাও তৈরি করবে। যদিও আপু রুটি পিঠা তৈরি করতে পারে না, তারপরও কাকা যখন খেতে চেয়েছে তো একটু বানাতে তো হবে। আপু রুটি বানাতে গিয়ে দেখে রুটি একদমই গোল হচ্ছিল না। তারপরে একটা বাটার মুখ দিয়ে রুটিগুলো কেটে নিয়েছিল। রুটি পিঠার যদি রুটি গোল না হয় তাহলে তো দেখতেও ভালো লাগে না, তাই না? আপনারা যারা রুটি পিঠা পছন্দ করেন কিন্তু তৈরি করতে পারেন না, তারা কিন্তু আমাদের এই সুন্দর টিপসটি ফলো করতে পারেন। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গিয়েছিলাম কুয়াকাটা। আমাদের কিন্তু কোনো প্ল্যান ছিল না। ওয়েদারটা অনেক খারাপ ছিল আর সারা দিন বৃষ্টি ছিল। বাসা থেকে নামার আগে থেকেই বৃষ্টি হচ্ছিল আর 1 মিনিটের জন্য বৃষ্টি থামছিলই না। আপুর একটু কষ্টই হচ্ছিল, কারণ ওর ছেলে মেয়ে নিয়ে একদমই বাইরে নামতে পারছিল না বৃষ্টির কারণে। তাই আপু হোটেলেই বসা ছিল। পরের খাবারটা আমরা বাসা থেকেই খেয়ে আসছিলাম, কিন্তু এখানে আসতে আসতে আবার আমাদের একটু ক্ষুধা পেয়ে গিয়েছিল, তাই আমরা বিরিয়ানি অর্ডার করছিলাম। এই হোটেলটা নতুন দিয়েছে, আমার কাছে এইখানের খাবারটা অনেক বেশি ভালো লাগছে। এই তো তারপরে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গিয়েছিলাম বিচে। সাগরে এতটা ঢেউ ছিল আর অনেক বাতাস বৃষ্টি ছিল। আমার কাছে সবকিছু মিলে অনেক ভালো লাগছিল, কারণ সমুদ্র আর বৃষ্টি আমার ভীষণ পছন্দ। আমার সবথেকে বেশি ভালো লাগছে সমুদ্র প্লাস বৃষ্টিটা একসাথে উপভোগ করতে পেরে। এই সমুদ্র যেন আমাকে বারবার ভীষণভাবে টানে। তারপরে আমরা সবাই মিলে চা খাচ্ছিলাম। আমার চা একদমই পছন্দ না, বাহিরে তো একদম ঝুম বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টির সাথে 1 কাপ চা না হলে যেন জমেই না। তাই আমিও সবার সাথে 1 কাপ চা খেয়ে নিলাম। অপছন্দের খাবারগুলো সবার সাথে একসাথে খেলে তাও মনে হয় যে ভালো লাগে। যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।